আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে আমার একদিনের একটা ব্লগ। আসলে আপনাদের সাথে অনেকদিন ধরে কোনো ব্লগ শেয়ার করতে পারছি না। তো আজকে ভাবলাম যে একটা ব্লগ শেয়ার করি। তো এটা হচ্ছে পরশুদিন সকালবেলার ব্লগ। মানে আমি আজকে যেহেতু ভিডিওটা আপলোড দিব, পরশুদিনের ব্লগ ছিল এটা। সকালবেলা প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছিল। আমার ছেলেকে ঘুম থেকে উঠিয়েছিলাম মাদ্রাসায় যাওয়ার জন্য। তো ওকে রেডি করে তো পাঠিয়ে দিয়েছি। ও যে মাদ্রাসায় পৌঁছিয়েছে তারপর এমনি বাতাস ছুটে গিয়েছে। যে যাক আলহামদুলিল্লাহ ছেলে ভালো মতো মাদ্রাসায় পৌঁছে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন বাতাসে সবকিছু এলোমেলো করে দিয়েছে। তো আজকে যেহেতু কাজের আন্টি আসবে না, তো ভাবলাম রুটিগুলা বানিয়ে ফেলি। তো এখানে আমি গরম পানি করে নিয়েছি, সাথে কিছু আটা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছিলাম আগেই। তো এখানে আগে রুটির যে কাইটা ছিল সেটা করে নিয়েছি। আন্টি থাকলে আন্টি করে ফেলে, যেহেতু বৃষ্টি হয়েছিল আন্টি এসে তার জন্য আর আসেনি। তো আমি তাড়াতাড়ি করে রুটিগুলা বানিয়ে নিচ্ছি। তো সকালে আন্টি আসলে রুটি বানিয়ে নেয়, কাপড় ধুয়ে ফেলে, তো রুটির ঝামেলা আর থাকে না। সকালে নাস্তার ঝামেলাটা একদমই থাকে না আন্টি আসলে। তো যেহেতু আজকে আন্টি আসেনি তাই আমি কাজগুলো করে নিচ্ছি। তো এই তো আমার রুটির আটাটা মানে করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি মথে নেব, ভালো করে মথে রুটি বানিয়ে নিব। আসলে আমি কিচেন কাউন্টারে রুটিগুলো বানাতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি। পিঁড়িতে আমি অত একটা রুটি বানাতে আমার ভালো লাগে না নিচে বসে থেকে। আর কিচেন কাউন্টারটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে কিন্তু রুটিগুলা বেলে নিচ্ছি। আসলে ব্লগগুলো শেয়ার করতে পারছি না, আমার হাতের ট্রাইপডটা ভেঙে গিয়েছে, যার কারণে আপনাদের সাথে আমি ব্লগ শেয়ার করতে পারি না। মানে এক হাতে মোবাইল নিয়ে আরেক হাতে ভিডিও করা আমার কাছে ভালো লাগে না। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে রুটিগুলো সেঁকে নিচ্ছি, একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আমরা সচরাচর এগুলোর ভিতরে রুটিগুলো সেঁকে নিই। ফ্রাই প্যানও আছে, কিন্তু ফ্রাই প্যানে ভাজি এগুলো করতে করতে আসলে ওইটা রুটি খোলা দিলে ওইটা হলুদ হয়ে যায়, কিরকম রুটিও হলুদ হয়ে যায়, প্লাস পরোটা ভাজলে এরকম হয়ে যায়। তো ফ্রাই প্যান আর একটা আছে, তো এটা যেহেতু সুন্দরভাবে রুটিগুলো হয় তাই এটা বাদ দিতে পারতেছি না। সবার ঘরেই কিন্তু এরকম একটা পুরোনো জিনিস থাকে। আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো এইভাবে আমি প্রতিটা রুটি ছেঁকে নেব। তো আজকে কিছুক্ষণ পরে আবার আন্টি চলে এসেছিল। তো যার কারণে আমি ফ্রিজের লাইনটা সকাল থেকে, যেহেতু কারেন্ট চলেও গিয়েছিল, আমি অফ করে রেখেছিলাম। রাখার পরে উপরের জিনিসগুলো আমি নামিয়ে ফেলেছি এবং নিচে অনেক বরফ জমে গিয়েছে। ওইগুলো আর ছোটাতে পারছিলাম না, তো ফ্রিজ এভাবে খোলা রেখে দিয়েছি যেন তাড়াতাড়ি ছুটে যায়। যেহেতু সামনে ঈদ আসছে, ফ্রিজ পরিষ্কার তো সবারই করা লাগতেছে। তো আমিও আর ব্যতিক্রম নই, আমিও ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আন্টি কাজ করছে। আর এখানে কিছু রসুন ছিল, আন্টি কেটে দিয়েছিল আগের দিন, তো রসুনগুলো আমি একটু পেস্ট করে নিচ্ছি। সামনে ঈদে কিন্তু অনেক কাজ থাকে, কোরবানি ঈদে বিশেষ করে মশলাপাতি এগুলো করার কাজ থাকে। আর এদিকে আন্টি দুপুরে রান্নার জন্য ঢেঁড়স বানিয়ে নিচ্ছে। আমার ছেলে খুবই বায়না করতেছিল নাকি ঢেঁড়স খাবে, কারণ গতকাল রান্না করেছিলাম ভাজি। তো ভাজিটা আসলে রাত্রে আর পাইনি, শেষ হয়ে গিয়েছিল, অনেক মজা হয়েছিল। তো যার কারণে বলতেছে আমাকে কালকে যেভাবে তুমি ঢেঁড়স রান্না করে দিবে। তো যার কারণে আজকে নিয়ে এসেছে, আনার পরে মাছ দিয়ে রান্না করে দিব। আর ওই তো আমার সকালের জিরা পানি আমি যেটা খাই ওইটাও আছে এখানে। তো বরফটা একটু একটু করে ছাড়ছে, আর আমি একটু একটু করে দেখছি এটা কতটুকু ছাড়তেছে। তো বাটিটা কিন্তু এখনো ছাড়ানো যাচ্ছে না, প্রায় ৩-৪ ঘন্টা হয়ে গিয়েছে, বরফ ভাঙার নামই নেই। তো অনেক কিছু দিয়ে ট্রাই করেছি কিন্তু কোনো মতেই ছুটছে না। আসলে কিছুদিন আগে আমি এটা পরিষ্কার করেছিলাম, কিভাবে যে এত বরফ হয়ে গিয়েছে আসলে বুঝতে পারতেছিলাম না। নিচটা পুরাই বরফে জাম হয়ে গিয়েছে।
তো চামচই ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন কিভাবে মানে এত জোর লেগে গিয়েছে। আর বরফগুলো এখন আমি একটা বলে দিয়ে দিচ্ছি ফেলে দেওয়ার জন্য। কুরবানি ঈদ আসলে আসলে সবার বাড়ি বাড়ি ফ্রিজ পরিষ্কার করার একটা ধুম লেগে যায়। আর আমিও সেরকম ব্যতিক্রম কিছু নই। আমারও মনে করেন সেটাই হচ্ছে। কিন্তু বরফগুলা নিয়ে খুবই প্যারায় ছিলাম। অনেকক্ষণ ধরে ফ্রিজ বন্ধ করে রেখেও ছুটতেছিল না। পানি দিতেছিলাম তাও ছুটে নাই। তারপর কোনো রকমে ছুটানো হইছে। তো এখানে আজকে ঢেঁড়স দিয়ে আমি শিং মাছ রান্না করব, যার কারণে মাছগুলা একটু ভেজে নিব। এখানে হলুদ এবং লবণ দিয়ে মাছগুলা ভেজে নিব। শিং মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে একবার রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। কারা কারা এইভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন। কারণ অনেকে শুধু ভাজি খায়, আমরা ভাজি প্লাস তরকারি দুইটাই আমাদের খুবই পছন্দের। তো দুপুরে যেহেতু বরফটা ছুটে নাই, আমি ভাবলাম যে না, রান্নাটা সেরে ফেলি। ভাতও হয়ে গিয়েছে, এখন শুধু তরকারিটা করার পালা। তো মাছগুলা ফ্রাই প্যানে দিয়ে এখন ভালো করে ভেজে নিব। তো এখানে মাছগুলা ভাজা হয়ে গিয়েছে, আর এখানে আমি এখন তরকারিটা বসিয়ে দিয়েছি। তো এখানে পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি, সাথে 2টা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি এখন একটু পানি দিয়ে দিব, যে কেননা পুড়ে যেন না যায়। এই তো পানিটা দিয়ে দিয়েছি, এখন আমি বাকি গুঁড়া মশলাগুলো এখানে দিয়ে দিব। তো এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া 1 চা চামচ দিয়ে দিব, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এত ভালো রান্না করতে পারি না, যতটুকু পারি অতটুকু আপনাদের সাথে শেয়ার করি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। নেওয়ার পরে আমি ঢেঁড়স আর আলু যেগুলা কেটে নিয়েছি ওইগুলা দিয়ে দিব। তো এখন সবজিগুলো ভালো করে কষিয়ে নিব। নেওয়ার পরে আমি এখানে গরম পানি দিব। আমি তরকারির চেষ্টা করি সবসময় গরম পানিটাই দেওয়ার জন্য। এতে তরকারি অনেক মজা হয়। আমার শাশুড়ি, আমার আম্মু সবাই বলেছে যে তরকারিতে সবসময় গরম পানি ইউজ করবা। আর এদিকে দেখেন আমার ফ্রিজের বরফটা ছুটে গিয়েছে। এখন উপর ভিতর থেকে যে পানিগুলা ছিল সেগুলা বের করে নিচ্ছি। রান্নাও করছি প্লাস এদিকে এই কাজগুলো করে নিচ্ছি। কারণ কাজ ধরলেই কাজ করা হয়ে যায়, এভাবে জমিয়ে রাখলে আসলে আজকে করব কালকে করব এরকম করা লাগে। তো ফ্রিজটা ভাবছিলাম আর 1-2 দিন পরে পরিষ্কার করব। তো আজকে ফ্রিজ মানে আর মনটা মানতেছিল না, আমাকে যা পরিষ্কার করিয়ে ফেলি। তো এর জন্য কাজটা ধরা হয়ে গিয়েছে। এই তো আমি সার্ফ এক্সেল নিয়ে তারপর ন্যাকড়াটাতে দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর আরেকটা পরিষ্কার ন্যাকড়া, মানে এই ন্যাকড়াটা ধুয়ে আবার একটা মোছা দিব যেন একদম পরিষ্কার হয়ে যায়।
আর এদিকে আমার সবজিটা প্রায় কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানিটা দিয়ে দিব। সরি, এখনো সবজি কষানোতেই দিয়েছি। তো এখানে আমি ফ্রিজটা আমার পরিষ্কার হয়ে গেলে আমি ফ্রিজের যে র‍্যাকগুলা ছিল ওইগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোর উপরে কাগজ বসিয়ে দিব, কেননা আমার শাশুড়ি আম্মা এগুলোর উপরে কাগজ বিছিয়ে দেয়। তো এর জন্য কাগজগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখন আস্তে আস্তে সবগুলো জিনিস আমি ফ্রিজে রেখে দিব, কেননা অনেকক্ষণ হয়ে গিয়েছে ফ্রিজ থেকে জিনিসপত্র বের করা হয়েছে। তারপর আমি নিচের পাটটা পরিষ্কার করে নিব। নিচের পাটটা এত ময়লা হয় নাই, তো যার কারণে ডিপটাই বললাম না আমি কিছুদিন আগেও পরিষ্কার করেছি, যার কারণে ডিপটা আগে পরিষ্কার করে নিয়েছি এবং এখন নিচেরটা আস্তে আস্তে পরিষ্কার করে নিব। আর এখানে মাছ মাংস যেগুলো ছিল পলিথিনে ওগুলো সবগুলো এখন রেখে দিচ্ছি। আর এতে এখন আমি সবজিগুলোতে গরম পানি দিয়ে দিয়েছি। এই তো আমি নরমালটাও পরিষ্কার করে নিচ্ছি আর কি, দরজার পাটগুলো এগুলো অনেক ময়লা হয়ে গিয়েছে। ভিতরে তো অত একটা ময়লা হয় নাই, তো ওইগুলা পরিষ্কার করে নিয়েছি। আর ভিতরে যে বক্সটা ছিল এর উপরে গ্লাস এবং ঢাকনাটা ওইটাও ধুইতে দিয়ে দিয়েছি আন্টির কাছে। তার এখানে মাছগুলা দিয়ে দিয়েছি, যেহেতু দুইটা বলক চলে এসেছে, ঢেঁড়সগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাছগুলা দিয়ে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আসলে আমার কিচেনটা আবার নতুন করে অর্গানাইজ করতে হবে, অনেক কিছু এলোমেলো আছে, কারণ আমি কিচেনটা বেশ ছোট, কোথায় কি রাখবো আসলে ওরকম ইয়া হয় না। তো একদিন কিচেনটাকে সুন্দর করে অর্গানাইজ করে আপনাদের সাথে শেয়ার করব। তাই তো আমার তরকারি রান্না করাও কিন্তু শেষ, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এখন নামিয়ে ফেলবো। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। এটা একটা র্যান্ডম ব্লগ, তো বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।